কিন্তু মুনাফিক বলল, না, নবীর কাছে যাওয়ার দরকার নাই, কারণ তিনি জানেন নবী সঠিক বিচার করবে, আর মুনাফিক তো সে যেটা আমার নবীর সিদ্ধান্তকে অমান্য করবে। আর ইহুদি বলল, আমার অন্তরে বিশ্বাস নবীর কদমে গেলে নবী সঠিক বিচার এবং ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন না। দেখেন একজন ইহুদির অন্তরের মধ্যে নবীর প্রতি কেমন বিশ্বাস, ভালোবাসা। আর ওই মুনাফিক যিনি ঈমান আনার পর মুনাফিক হয়েছে, যিনি ঈমান আনার পর ইসলামের শরীয়ত, ইসলামের বিধিবিধানগুলো অমান্য করার কারণে সে মুনাফিক হয়েছে, তার অন্তরের মধ্যে রসুলের প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। ইহুদি বলল নবীর কদমে যাব, নবী সঠিক বিচার করবে, তার অন্তরে বিশ্বাস ছিল। কিন্তু মুনাফিক জানতো, তিনি সত্যিকারে জানতো নবী সঠিক বিচার করবে, কিন্তু তার ভিতরে মুনাফিক এমন ছিল, তিনি সঠিক বিচার করলেও সেই বিচারটা তিনি মানবেন না, সেই বিচারটা তিনি গ্রহণ করবেন না। কিন্তু ইহুদির কাছে পরাজয় হয়ে তিনি যখন নবীর কদমে আসলেন, আমার নবী সঠিক বিচার করলেন, ন্যায় বিচার করলেন, কিন্তু ন্যায় বিচার করতে গিয়ে ওই অপরাধগুলো মুনাফিকের কাঁধে গিয়ে পড়লো। মুনাফিক বলল, আমি আগেই জানতাম নবী সঠিক বিচার করবে না, এই জন্য আমি নবীর কদমে আসতে চাইলাম না। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, হাবিব আপনার উম্মত অন্যায় করবে, পাপ করবে, গুনাহ করবে, ব্যভিচার করবে, জুলুম করবে, কত অন্যায় করবে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যখন তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় শুরু হবে, তখন সে আমার কাছে তওবা ইস্তেগফারের জন্য আসবে। ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, রসুল আপনি যদি তার জন্য সুপারিশ করেন, রসুল আপনি যদি তার জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে হাবিব আপনার সেই উম্মত আমি প্রভুকে, আমি আল্লাহকে একজন ক্ষমাশীল এবং তওবা কবুলকারী প্রভু হিসেবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। সালাতুনিয়ায় সালামুনিয়া হাবিবাল্লাহ। তাহলে বোঝা গেল এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাছে একটা মেসেজ দিয়েছেন, বান্দারা যেন তার হাবিবের মুখাপেক্ষী হয়। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমার মাধ্যমে শিক্ষা কি? এই আয়াতে কারিমার মাধ্যমে শিক্ষা হলো বান্দারা যেন নবীর কদমে যায়, নবীর মাধ্যমে আল্লাহর কাছে তওবা করে, তার হাবিবের মাধ্যমে যেন আল্লাহর দরবারে ইস্তেগফার করে, তার হাবিবের মাধ্যমে যেন আল্লাহর দরবারে ক্ষমা চায়। আল্লাহ বলেন, হাবিব আপনি যদি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন, এখানে শর্ত দিয়েছে, হাবিব আপনি যদি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন, তবে আপনার উম্মত আমি আল্লাহকে ক্ষমাশীল এবং তওবা কবুলকারী প্রভু হিসেবে পাবে। সুবহানাল্লাহ বলেন না। শর্ত কি? হাবিব আপনি যদি তাদের জন্য কি করেন? সুপারিশ করেন। তাহলে আমাদের লক্ষ্যস্থল কোথায়? মদিনা বলেন না। সুবহানাল্লাহ বলেন না। আমাদের লক্ষ্যস্থান কোথায়? মদিনা। আমাদের স্থান হচ্ছে মদিনা, আমাদের কলব হচ্ছে মদিনা, আমাদের অন্তর হচ্ছে মদিনা, আমাদের রূহ হচ্ছে মদিনা। আমরা যদি মদিনা পর্যন্ত পৌঁছতে পারি এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা বানিয়ে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারি, আল্লাহ বলেন, হাবিব এরপর আপনি যদি তাদের জন্য সুপারিশ করেন, তাহলে আপনার সেই সমস্ত বান্দারা আপনি নবীর সুপারিশের কারণে আমি আল্লাহকে ক্ষমাশীল এবং তওবা কবুলকারী প্রভু হিসেবে পাবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমাদের স্থান কোথায়? মদিনা। আমরা যতই ইবাদত বন্দেগী করি, তার হাবিবের উসিলায় যতক্ষণ পর্যন্ত হাত উঠাবো না, ততক্ষণ আমাদের সেই ফরিয়াদ আসমানের নিচে জমিনের উপর ঝুলন্ত অবস্থায় থাকবে। যেই মুহূর্তে হাবিবকে উসিলা বানিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাই, তওবা করি, আল্লাহর দরবারে প্রার্থনা করি, ফরিয়াদ করি, হাবিবের উসিলায় ফরিয়াদ করার কারণে আল্লাহ বান্দার ফরিয়াদগুলো আল্লাহর কুদরতের কদমে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। কি হবে আমার কবরে হাসরে, কি হবে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে,
আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবনে পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ। সম্মানিত উপস্থিত, আল্লাহর প্রেমিক, রসুল প্রেমিক, আউলিয়া কেরাম প্রেমিক, আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুরব্বিন কেরাম, নওজওয়ান ভাইরা, ছোটো ছোটো মাসুম বাচ্চারা, বিশেষ করে পবিত্র সফর মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার মানুষই প্রস্তুতি গ্রহণ করে আসার পথে রয়েছেন সমস্ত মুসল্লিন কেরাম, মেকের আওয়াজ যতটুকু যাচ্ছেন পর্দানসীন মা ও বোনেরা, রহমানি ও রাহমাকুমুল্লাহ। সর্বপ্রথম আমি গুনাহগারের সালামটি গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের কুদরতি রাজ দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদের মতো কিছু গুনাহগার বান্দাদেরকে অত্যন্ত দয়া করে, রহম করে, মেহেরবানি নসিব করে শারীরিক এবং মানসিক সুস্থতার মাধ্যমে পবিত্র সফর মাসে তৃতীয় জুমার নামাজ আদায় করার মানুষে আল্লাহর ঘর তথা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের কুদরতি রাজ দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই জবান খুলে উচ্চ আওয়াজ মুহাব্বত একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালামের নাজরানা পেশ করি সে আকার দরবারে যার প্রেমে, যার ভালোবাসায়, যার মহব্বতে স্বয়ং রব্বুল আলামিন দুনিয়ার तमाम জাহান সৃষ্টি করেছেন। आका इनामदार ताजदार मदीना सरकार दो आलम हुजूर पुरनूर हज़रत अहमद मुजतबा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम मुबारक लक्ष लक्ष कोटि कोटि दरूद सालामेर नजराना पेश करी। विशेष करे श्रद्धार साथे स्मरण करी समस्त आहले बैत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, समस्त साहाबे कराम, ताबिईन, तबा ताबिईन, खुलफाए राशिदीन, सलफ सालिहीन, जुमला आउलिया इल मुखाररिमीन যাদের অক্লান্ত আত্মত্যাগ পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটা দিন তথা আমরা ইসলাম পেয়েছি। শুকরিয়া আদায় করি আপনাদেরও। আপনারা যারা বিশেষ করে জুমার দিনের কথা স্মরণ করে দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে হেফাজত রেখে
দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ডগুলো বর্জন করে আল্লাহর ভয়কে অন্তরে লালন করে নবীর মোহাব্বতকে অন্তরে স্থান দিয়ে আউলিয়া কারামের দেখানো পথ মতের উপর নিজের জীবনটাকে অটল রেখে কোরআনুল কারীমের সূরাতুল আন-নিসা এর অসংখ্য আয়াতে কারিমা থেকে 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এবং শক্তি এনায়েত করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রজন করম যদি রওজা থার থেকে আমি গুনাহগারের উপর হয়, আউলিয়া কেরামের বিশেষ দয়া যদি আমি গুনাহগারের উপর হয়, আমার সামনে বাবার সমতুল্য মুরব্বীরাও উপস্থিত রয়েছেন, আপনাদেরও বিশেষ নেক নজর দোয়া যদি আমি গুনাহগারের উপর হয়, ইনশাআল্লাহু আজিজ আমি চেষ্টা করব যথা সময়ের মধ্যে আমার অগোছালো বক্তব্যকে গোছালো করে সমাপ্তি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করে বসার, আলোচনাগুলো শোনার, শ্রবণ করার, বাস্তব জীবনে তার আমল ভিত্তিক জীবন গড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি সম্মানিত উপস্থিত, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাতুল আন-নিসা 64 নম্বর আয়াত। এই 64 নম্বর আয়াতটা নাজিলের পিছনে একটা ঘটনা রয়েছে। বিশেষ করে আমি আগেও বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে 114টি সূরা এবং 6666 যে আয়াতে কারিমা রয়েছে, এই সূরা এবং আয়াতে কারিমাগুলো নির্দিষ্ট কোনো একটা ঘটনার প্রেক্ষাপট নিয়ে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তার হাবিবের কদমে নাজিল হয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ সূরাতুল আন-নিসার 64 নম্বর আয়াতে কারিমা নাজিলের পিছনে একটা ঘটনা রয়েছে। ঘটনাটা হলো এক ইহুদি এক মুনাফিক, দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, ঝগড়া সৃষ্টি হয়েছে। তখন ইহুদি বলল, ঠিক আছে, আমি তোমার সাথে ঝগড়া করতে আর ইচ্ছুক না, চলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যাই। নিশ্চয়ই ওই ইহুদি জানতো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক এবং ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, তোমার সাথে ঝগড়া করার আমার কি নাই, দরকার নাই, চলো আমরা নবীর কদমে যাই, নবী যেটা ফয়সালা দিবে আমরা সেই ফয়সালা মেনে নিব। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ইহুদির অন্তরের মধ্যে নবীর প্রতি মহব্বত আছে, কিন্তু মুনাফিক বলল নবীর কাছে যাওয়ার দরকার নেই। তিনি চাইছিল অন্য কোনো জ্যোতিষী বা অন্য কোনো নেতার কাছে গিয়ে সেটা সমাধান করার জন্য। কিন্তু ইহুদি নাছরবান্দা, তিনি বললেন, না, আমি সঠিক বিচারের জন্য মুহাম্মদের কাছে যাব, নিশ্চয়ই নবী সঠিক বিচার এবং ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর তিনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আসলেন, আমার নবী দুজনের কথা শুনলেন, শোনার পর আমার নবীর সঠিক ফয়সালা দিয়ে দিলেন, ন্যায় বিচার করলেন। ন্যায় বিচার করতে গিয়ে সব দোষগুলা মুনাফিকের কাঁধে গিয়ে পড়ল। পড়ার সাথে সাথে ওই তো মুনাফিক, উনি প্রথম নম্বর জাতে মুনাফিক ছিল, কিন্তু আমার নবীর সঠিক বিচার করে দেওয়ার পরও, ন্যায় বিচার করে দেওয়ার পরও তিনি আমার নবীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। তিনি সেই বিচার মানলেন না, না মেনে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান থেকে ত্যাগ হয়ে গেলেন, তিনি চলে গেলেন। তখন আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে নাজিল করে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমার বান্দারা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, জুলুম করবে, বেবিচার করবে, গীবত করবে, সমালোচনা করবে, অন্যায় করবে, পাপ করবে। এরপর আলাউ আন্নাহুম ইয যালামু, যখন তারা তাদের নফসের উপর জুলুম করবে, আনফুসাহুম, তারপর বলেছেন জাউকা, যখন তারা যাবে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবার জন্য, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল আপনি যদি তাদের জন্য সুপারিশ করেন, রাসূল আপনি যদি তাদের জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তবে তারা তাদের প্রভুকে একজন ক্ষমাশীল এবং তওবা কবুলকারী প্রভু হিসেবে পেয়ে যাবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।
দেখেন কত চমৎকার। ইহুদি এবং মুনাফিকের কাছে ঝগড়া, দুইজন ঝগড়া লাগার পর ইহুদি বলল, ঠিক আছে তোমার সাথে আমি আর ঝগড়া করব না, আমরা এই বিচারটা নিয়ে নবীর কদমে যাব, নবী যেটাই বিচার করে দিবেন আমরা সেটাই মানব। কিন্তু মুনাফিক বলল, না, নবীর কাছে যাওয়ার দরকার নাই, কারণ তিনি জানেন নবী সঠিক বিচার করবে, আর মুনাফিক তো সেই যেটা আমার নবীর সিদ্ধান্তকে অমান্য করবে। আর ইহুদি বলল, আমার অন্তরে বিশ্বাস নবীর কদমে গেলে নবী সঠিক বিচার এবং ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন না। দেখেন একজন ইহুদির অন্তরের মধ্যে নবীর প্রতি কেমন বিশ্বাস, ভালোবাসা। আর ওই মুনাফিক, যিনি ঈমান আনার পর মুনাফিক হয়েছে, যিনি ঈমান আনার পর ইসলামের শরীয়ত, ইসলামের বিধিবিধানগুলো অমান্য করার কারণে সে মুনাফিক হয়েছে, তার অন্তরের মধ্যে রসুলের প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। ইহুদি বলল নবীর কদমে যাব, নবী সঠিক বিচার করবে, তার অন্তরে বিশ্বাস ছিল। কিন্তু মুনাফিক জানতো, তিনি সত্যিকারে জানতো নবী সঠিক বিচার করবে, কিন্তু তার ভিতরে মুনাফিক এমন ছিল, তিনি সঠিক বিচার করলেও সেই বিচারটা তিনি মানবেন না, সেই বিচারটা তিনি গ্রহণ করবেন না। কিন্তু ইহুদির কাছে পরাজয় হয়ে তিনি যখন নবীর কদমে আসলেন, আমার নবী সঠিক বিচার করলেন, ন্যায় বিচার করলেন, কিন্তু ন্যায় বিচার করতে গিয়ে ওই অপরাধগুলো মুনাফিকের খাঁদে গিয়ে পড়লো। মুনাফিক বলল, আমি আগেই জানতাম নবী সঠিক বিচার করবে না, এই জন্য আমি নবীর কদমে আসতে চাইলাম না। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, হাবিব আপনার উম্মত অন্যায় করবে, পাপ করবে, গুনাহ করবে, ব্যভিচার করবে, জুলুম করবে, কত অন্যায় করবে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যখন তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় শুরু হবে, তখন সে আমার কাছে তওবা ইস্তেগফারের জন্য আসবে। ওয়াস্তাগফিরু লাহুমুর রাসূল, রসুল আপনি যদি তার জন্য সুপারিশ করেন, রসুল আপনি যদি তার জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে হাবিব আপনার সেই উম্মত, আমি প্রভুকে, আমি আল্লাহকে একজন ক্ষমাশীল এবং তওবা কবুলকারী প্রভু হিসেবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। সালাতুনিয়ায় সালামুনিয়া হাবিবাল্লাহ। তাহলে বোঝা গেল এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাছে একটা মেসেজ দিয়েছেন, বান্দারা যেন তার হাবিবের মুখাপেক্ষী হয়। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমার মাধ্যমে শিক্ষা কি? এই আয়াতে কারিমার মাধ্যমে শিক্ষা হলো, বান্দারা যেন নবীর কদমে যায়, নবীর মাধ্যমে আল্লাহর কাছে তওবা করে, তার হাবিবের মাধ্যমে যেন আল্লাহর দরবারে ইস্তেগফার করে, তার হাবিবের মাধ্যমে যেন আল্লাহর দরবারে ক্ষমা চায়। আল্লাহ বলেন, হাবিব আপনি যদি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন, এখানে শর্ত দিয়েছে, হাবিব আপনি যদি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন, তবে আপনার উম্মত আমি আল্লাহকে ক্ষমাশীল এবং তওবা কবুলকারী প্রভু হিসেবে পাবে। সুবহানাল্লাহ বলেন না। শর্ত কি? হাবিব আপনি যদি তাদের জন্য কি করেন? সুপারিশ করেন। তাহলে আমাদের লক্ষ্যস্থল কোথায়? মদিনা বলেন না। সুবহানাল্লাহ বলেন না। আমাদের লক্ষ্যস্থান কোথায়? মদিনা। আমাদের স্থান হচ্ছে মদিনা, আমাদের কলব হচ্ছে মদিনা, আমাদের অন্তর হচ্ছে মদিনা, আমাদের রূহ হচ্ছে মদিনা। আমরা যদি মদিনা পর্যন্ত পৌঁছতে পারি এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা বানিয়ে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারি, আল্লাহ বলেন, হাবিব এরপর আপনি যদি তাদের জন্য সুপারিশ করেন, তাহলে আপনার সেই সমস্ত বান্দারা আপনি নবীর সুপারিশের কারণে আমি আল্লাহকে ক্ষমাশীল এবং তওবা কবুলকারী প্রভু হিসেবে পাবে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে আমাদের স্থান কোথায়? মদিনা। আমরা যতই ইবাদত বন্দেগী করি, তার হাবিবের উসিলায় যতক্ষণ পর্যন্ত হাত উঠাবো না, ততক্ষণ আমাদের সেই ফরিয়াদ আসমানের নিচে জমিনের উপর ঝুলন্ত অবস্থায় থাকবে। যেই মুহূর্তে হাবিবকে উসিলা বানিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাই, তওবা করি, আল্লাহর দরবারে প্রার্থনা করি, ফরিয়াদ করি, হাবিবের উসিলায় ফরিয়াদ করার কারণে আল্লাহ বান্দার ফরিয়াদগুলো আল্লাহর কুদরতের কদমে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। সালাতুনিয়ায় সালামুনিয়া। বিশেষ করে আরবের এক বেদী
তিনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন নিয়ে বসলেন। আমরা সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি, নামাজ পড়ে আমাদের কতগুলো মুরব্বীরা, আমাদের মা বোনরা ঘরে বসে বসে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করে বরকতের জন্য, রহমতের আশায়, শান্তির আশায়, বরকতের আশায়। ঠিক তদরূপ আরবের এক বেদিন সকালবেলা ফজরের নামাজের পর তিনি কোরআন নিয়ে বসলেন, কোরআন তেলাওয়াত করতেছেন। করতে 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 যখন সূরা নিসার এই ৬৪ নম্বর আয়াতে কারিমার কাছে আসলেন, নিকটে আসলেন, তিনি সাথে সাথে কোরআন বন্ধ করে সেই স্থান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ বলেছেন, হাবিব, আপনার বান্দা, আপনার উম্মত জুলুম করার পর যখন তারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে আসবে, আপনি রাসূল যদি তাদের জন্য সুপারিশ করেন, তাহলে আপনার সেই বান্দা আমি রব্বুল আলামিনকে ক্ষমাশীল এবং তওবা কবুলকারী প্রভু হিসেবে পাবে। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার সাথে সাথে তিনি কোরআন বন্ধ করে সেই স্থান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। যখন তিনি মদিনা শহরে আসলেন, তিনি উপস্থিত সাহাবে কেরামদের কাছ থেকে শুনতে পারলেন, কিছুদিন পূর্বে আমার রাসূল দুনিয়ার জমিন থেকে পর্দা হয়েছেন, তিনি রওজা খারের মধ্যে শায়িত রয়েছে, তিনি মনটাকে পেরেশান করে নাই, তিনি চিন্তিত হয় নাই। তিনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে গেলেন। সেই রওজা মুবারকের সামনে গিয়ে তিনি উদার মনে হৃদয়ের সুরে সুরে বলতে লাগলেন, তেরি কদমোं में आना मेरा काम था, मेरी किस्मतें जगाना भी तेरा काम है, तेरी कदमों में आना मेरा काम था, मेरी किस्मतें जगाना भी तेरा काम है। তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তিত নাই, আপনার রাসূলের সাক্ষাৎ পাই নাই, এই তো আমি চিন্তিত নাই, আমার মনে কোনো প্রেশার নাই, কারণ আমি গোলামের কাজ হচ্ছে আপনি নবীর কদমে আসা, আর আমি গোলামের তকদির পরিবর্তন করার দায়িত্ব হচ্ছে আপনি রাসূলের। সুবহানাল্লাহ বলেন। তিনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা খারকে সামনে রেখে দুইখানা হাত উঠিয়ে দিয়ে বলেন, तेरी कदमों में आना मेरा काम था और मेरी किस्मत जगाना भी तेरा काम है या रसूल अल्लाह। আমি গোলামের কাজ হচ্ছে আপনি নবীর কদমে আসা, আর আমার ভাগ্য পরিবর্তন করা আপনি রাসূলের কাজ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের ভাগ্য পরিবর্তনের কাজ আল্লাহ কাকে দিয়েছেন? আমার নবীকে দিয়েছেন। কারণ আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি হচ্ছি রব্বুল আলামিন, জগতের প্রভু, আর আপনি হচ্ছে রহমতুল লিল আলামিন, জগতের দয়ালু। সুবহানাল্লাহ বলেন না? আমি রব্বুল আলামিন হচ্ছে জগতের প্রভু, আমি হচ্ছে রব্বুল আলামিন, জগতের প্রভু, আর আপনি হচ্ছেন রহমতুল লিল আলামিন, জগতের দয়ার ভান্ডার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আল্লাহর সমস্ত দয়ার ভান্ডার তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। সেটা আমার আল্লাহ কোরআনের কারিমের মাধ্যমে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে আমার এই জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী গাছপালার জন্য রহমত, আমার নবী নদীর জন্য রহমত, আমার নবী সাগরের জন্য রহমত, আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী কীটপতঙ্গের জন্য রহমত। সমস্ত সৃষ্টি খুদার জগৎ, যত 18,000 মখলুক সৃষ্টি হয়েছেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, পাহাড়, নদী, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, যত খুদার সৃষ্টি আছে, সব সৃষ্টির জন্য আমার নবী হচ্ছে রহমত, যেটার দলিল আল্লাহর কুদরতের জবানের ঘোষণা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? সালাতুনিয়ায় সালামুনিয়া। আজকাল আমাদের সমাজের মধ্যে কতগুলো নামদারি আলেম দেখবেন, আমি কারো নাম বলবো না, কতগুলো নামদারি আলেম না, এগুলো মুনাফিক বলা হয়।
কারণ এরা বলে যেই সমস্ত আল্লাহর বান্দা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন মদিনা জিয়ারতের জন্য, যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন খানায়ে কাবা তাওয়াফ করার জন্য, সেই সমস্ত হুজ্জাজ কেরামদেরকে ইসলামের বিভিন্ন উচ্ছৃঙ্খল কথা বলে বলে, ইসলামের দোহাই দিয়ে উচ্ছৃঙ্খল কথা বলে বলে তাদেরকে ইবাদত বন্দেগী থেকে বিরত রাখার জন্য চেষ্টা করে, ইবাদত বন্দেগী থেকে তাদেরকে মাহফুজ রাখার জন্য চেষ্টা করে, তাদেরকে পৃথক করার জন্য চেষ্টা করে। তারা বলে কি যে হে সমস্ত হাজিগণ, আপনারা যে হজ করতে যাচ্ছেন, হজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব আছে। কোন ওয়াজিব, কোন ফরজ, কোন সুন্নত, কোন নফল, কোন মুস্তাহাব আমলের মধ্যে এটাই নাই যে হাজিদেরকে মদিনা যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে কি হজের ফরজের মধ্যে নাই যে হাজিদেরকে মদিনা যেতে হবে, হজের ওয়াজিবের মধ্যে নাই যে হাজিদেরকে মদিনা যেতে হবে। ঠিক আছে, হজের ফরজ বিধানের মধ্যে যে ফরজ বিধান সেখানে উল্লেখ করা নাই মদিনায় যেতে হবে, সেখানে শুধু উল্লেখ করা আছে খানায়ে কাবার অংশ নিয়ে। যেখানে হজের যে ওয়াজিবগুলো আছে সে ওয়াজিবগুলোর মধ্যে উল্লেখ করা হয় নাই যে হাজিদেরকে কোথায় যেতে হবে, মদিনা যেতে হবে। তবে এখানে শর্ত হচ্ছে আপনি হাজি সাহেব হজ করতে যাচ্ছেন কেন? ঈমানকে মজবুত করার জন্য। আপনি হাজি সাহেব হজ করতে যাচ্ছেন কেন? ঈমানকে শক্ত করার জন্য। আপনি হাজি সাহেব হজ করতে যাচ্ছেন কেন? ঈমানকে পরিপূর্ণ করার জন্য। আর যেই ঈমানকে পরিপূর্ণ করার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করার পর আপনি হজ করতে যাচ্ছেন, সেই ঈমানের মূল ভিত্তি কি? সেই ঈমানের মূল ভিত্তি হলো রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আপনি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাচ্ছেন, হজের ওয়াজিব বিধানের মধ্যে মদিনা যাওয়া নাই আমি মানলাম, হজের ফরজ বিধানের মধ্যে মদিনা যাওয়া নাই সেটাও মানলাম, কিন্তু আপনি যে টাকা খরচ করে হজ করতে যাচ্ছেন এই হজের লক্ষ্য উদ্দেশ্য কি? আপনার ঈমানটাকে মজবুত করার জন্য। এই হজের লক্ষ্য উদ্দেশ্য কি? আপনার ঈমানটাকে শক্তিশালী করার জন্য, আপনার ঈমানটাকে আল্লাহ এবং তার রাসূলের পথমতে ইস্তেকামত করে রাখার জন্য। আর যেই লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতে যাচ্ছেন যে ঈমানকে শক্তিশালী করার জন্য, সেই ঈমানের মূল ভিত্তি হলো রাসূলুল্লাহর প্রেম, সেই ঈমানের মূল ভিত্তি হলো রাসূলুল্লাহর ভালোবাসা। আর আপনি ঈমানের মূল ভিত্তিকে ধ্বংস করে আপনি হজের ফরজ বিধানও মানলেন করে আসলেন, আপনি ঈমানের মূল ভিত্তিকে ধ্বংস করে আপনি হজের ওয়াজিব বিধানগুলো মেনে আনলেন, আপনি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কারণ ঈমানের মূল শর্ত হচ্ছে কি? রাসূলুল্লাহর প্রেম। ঈমানের মূল শর্ত হচ্ছে কি? রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মুহাব্বত। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনা গেলেন, খানায়ে কাবা গেলেন তাওয়াফ করার জন্য, সাফা মারওয়া সাই করলেন, হ্যাঁ ইব্রাহিম মাকাম ইব্রাহিমের সামনে নামাজ আদায় করলেন, এবার আপনি এই খানায়ে কাবা তাওয়াফ শেষ করলেন, আপনি জমজম যা আছে সব কিছু আনুষ্ঠানিকতা শেষ করলেন, কিন্তু মদিনায় গেলেন না। কারণ ঈমানের মূল সত্য হচ্ছে মদিনা। আর আপনি সেই ঈমানের মূল সত্যটাকে ধ্বংস করে আপনি হজের ফরজ ওয়াজিব বিধান যথাযথ মানলো, আপনার সেই ফরজ, আপনার সেই ওয়াজিব, আপনার সেই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? আল্লাহ শর্ত দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। হাবিব আমি জানি তো আপনার উম্মত গুনাহ করবে, হাবিব আমি জানি তো আপনার উম্মত পাপ করবে, বেবিচার করবে, জুলুম করবে, একজন আরেকজনের প্রতি হিংসা দেখে দেখি কত অপরাধের মধ্যে লিপ্ত হবে। এরপরেও যখন তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আসবে, হাবিব তারা যদি আপনার কদমে যায়, আপনি রসুলকে উসিলা বানিয়ে যদি আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে প্রার্থনা করে আপনি যদি তাদের জন্য সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা আমি আল্লাহকে একজন ক্ষমাশীল এবং তওবা কবুলকারী দয়ালু প্রভু হিসেবে পেয়ে যাবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, মদিনা গেলেন না, আপনার সে হজ কবুল হবে না। কারণ আপনি মাথাকে লাথি দিয়ে টুপিকে সালাম করলে হবে না।
আপনার আগে অন্তরের মধ্যে রাসূলুল্লাহর প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে, এরপর অন্য কিছু। কারণ সূরা আহজাবের এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমাদের কাছে মনে হচ্ছে তোমাদের জানটা সবচেয়ে বড় আপন, যে জান চলে গেলে দেহের কোনো মূল্য নাই। তোমার কাছে যে মনে হচ্ছে এই জানটা তোমার কাছে বেশি আপন। হে মুমিন বান্দাগণ, জেনে রাখো তোমাদের কাছে যে আপন জান, সেই জানের চেয়ে আর বেশি একটি আপন জিনিস আছে। সেই জিনিসটা হচ্ছে আমার হাবিব, আমার নবী, আমার আকা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কাছে তোমাদের জানের চেয়ে